রাজবাড়ী ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে টানা 2 দিন ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ এবং হয়রানির অভিযোগ উঠেছে। নদীতে তীব্র স্রোতের কারণ দেখিয়ে ক্যামিলিয়া ফেরিটি ধাওয়াপাড়া ঘাট থেকে না ছাড়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে গৌরী নামের একটি ফেরি এনে আংশিকভাবে চলাচল স্বাভাবিক করা হয়। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 5টা ও রাত 10টায় ফেরি ছাড়ার কথা থাকলেও ঘাটে নানা অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীদের প্রতি মাথা পিছু 5 টাকা করে দিতে হয় স্থানীয় প্রভাবশালী মহলকে। টিকিট গাড়ি ভাড়া নির্ধারিত 650 টাকা থাকলেও নেওয়া হচ্ছে 750 টাকা। সঙ্গে বকশিস। স্পিড বোটে নির্ধারিত 90 টাকা ভাড়া নেওয়া হচ্ছে 120 টাকা। এছাড়া ধাওয়াপাড়া নাজিরগঞ্জ খেওয়াঘাটে নৌকা ভাড়া 50 টাকা নির্ধারিত থাকলেও ফেরি চলাচল ব্যাহত থাকায় নেওয়া হচ্ছে 70 টাকা। যাত্রী সুরক্ষায় লাইফ জ্যাকেট নেই। এ বিষয়ে ঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়েছিল। গৌরী ফেরি এনে চলাচল স্বাভাবিক করা হয়েছে। সেপ্টেম্বর মাসে এই রুটে আরও 2টি নতুন ফেরি যোগ হবে। আর নানান ধরনের সমস্যা, অনেক 5 টাকা টিকিট দাও, অনেক 10 টাকা দাও, কোনটা উঠতেছে গাড়িতেই 20 টাকা দাও। আর নাম ধুইছে একটা পার্কিং, একটা প্রবেশ ফি, 200 লোক যাবে আমার ট্রলারে, এই 20 জন। আমার কোনো লাইফ জ্যাকেটের দরকার নাই। ইউনো কিছু বলে না। না পার্কিংয়ে মনে করো কোনো সুযোগ সুবিধা নাই, তবু 120 টাকা নিয়ে যাচ্ছে। কোনো পার্কিংয়ে কোনো ব্যবস্থা নাই। এই টিকিটটা কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 750 টাকা নিচ্ছে কে নিছে? টিকিট কাউন্টার থেকে। গত রাত 10টায় ফেরি যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকগুলা গাড়ি থাকা অবস্থায়ও গাফলিতির কারণে ফেরি মাস্টারও যায় নাই, ফেরি ম্যানেজাররাও খোঁজ খবর নেয় নাই। এতগুলা গাড়ি ভোগান্তির ভিতর ফেলা রাখছে আজ 2 দিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।